যশোরে জমি নিয়ে বিরোধে ১৪টি পরিবারের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি স্থানীয় জামায়াতের কর্মী খবির খাঁর বিরুদ্ধে মামলাও করেছেন তারা। তবে খবিরের দাবি এই জমির মূল মালিক তিনি, নিজের জমি উদ্ধার করতে গিয়ে তিনি এখন উল্টো মামলার আসামি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে বিএনপি এবং জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা। ৫০ বছরের বেশি সময় ধরে যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়া এলাকায় বসবাস বাস্তুহীন ১৪টি পরিবারের। গত ১৩ এপ্রিল সকালে সেখানে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি চালানো হয় লুটপাট। এই হামলার জন্য স্থানীয় জামায়াতের কর্মী খবির খাঁকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। দাবি করেন জমির মূল মালিক সাইদ বক্স তাদের আশ্রয় দেন, তবে তার মৃত্যুর পর জমিটি দখলের চেষ্টা চালান খবির। ৫ আগস্টের অভ্যুত্থানের পর আরো বেপরোয়া হয়ে ওঠেন খবির। ৫০-৬০ জন লোক আইছে, আলী খা আইছে, তারপরে তবি খা আইছে, তারপরে হচ্ছে সাদ্দাম আইছে, তারপরে হচ্ছে আপনার সোহাগ আইছে। ২-৩ জনের কাছে রিভলভার রয়েছে, পাছা এরকম গুছাচ্ছে, লুঙ্গি গুছাচ্ছে আর ওই রিভলভার দেখাচ্ছে। আমার মেয়ে যে ভিডিও করা দেখেছে, দেখে ৪-৫ জন ডাক আছে নিয়ে ওরা তাবড়ায় বেড়াচ্ছে। আমরা বিচার চাই আর আপনাদের কাছে দাবি যে আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো, কোন জায়গায় থাকবো, আমাকে সেইটু কুল কিনারা করে দেবেন। খবির খাঁর দাবি বাড়িঘরে হামলায় তিনি জড়িত নন। ৩০ শতক জমিটির মালিক তিনি। ৬টা ঘর বানিয়ে চুক্তিপত্রের মাধ্যমেই ভাড়া দিয়েছিলেন। তবে ২০১৯ সাল থেকে ভাড়ার টাকা পাচ্ছিলেন না। তাই ভাড়াটিয়াদের সরে যেতে নোটিশ পাঠানো সহ সেনা ক্যাম্পেও অভিযোগ দেয়া হয়। জায়গাটি অবৈধভাবে দখলে রাখার ষড়যন্ত্র চলছে বলে দাবি খবির খাঁর। ওরা আমার ভাড়া দিতে চায় না, না দেওয়ার পর আমি আবার পুনরায় ওই তাদের ভাড়া চাইতে গেলে ওরা আমার পরে মারধর করে নিজেরাই ভাঙচুর করে আমার অপবাদ দিচ্ছে। এটা আছে তদন্ত করে আমাদের ৪০ দিন সময় দেওয়া হয়। সেখানে আমাদেরকে বলে কি ওদের চলে যেতে হবে, তারা বলে আমরা চলে যেতে পারবো না। এতদিন ছিল আওয়ামী লীগের ছত্রছায়া, এখন বিএনপির কেন্দ্রীয় নেতা সহ ইউনিয়ন পরিষদে ইউনিয়নের যেসব স্থানীয় নেতাকর্মী আছে তাদের ছত্রছায়ায় প্রভাব কাটিয়ে জমিটা ভোগ দখল করার পায়তারা করতে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা। দুটি রাজনৈতিক দলই দিয়েছে খাদ্য ও আর্থিক সহায়তা। দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছে বিএনপি। জামায়াত বলছে ঘটনাটি জমিজমা সংক্রান্ত, রাজনৈতিক নয়। যারা ভুক্তভোগী স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে, বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত। দায়িত্বশীল বা কর্মী পর্যায়ের কোনো ব্যক্তি এর সাথে সংশ্লিষ্টতা নেই। অতএব আমরা এটা বলতে চাই যে আজকের এই ঘটনাটাকে কিছু ব্যক্তিরা রাজনৈতিক রং লাগায় একটা ভিন্ন খাতে এই ঘটনাটাকে প্রবাহিত করার চেষ্টা করছে। জামাত ইসলামের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ জামাত ইসলামের সাথে জড়িত। তারা জামাতের মিছিল মিটিং করালো, তারা জামাতের বিভিন্ন প্রোগ্রামে যায়, তাদের পরে তারা হামলা করেছে। কাজে আমরা যারা ঘটনা ঘটেছে তাদেরকে ধিক্কার জানাই, আর যে ঘটনা ঘটেছে দুঃখ প্রকাশ করছি। বসতবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে ঘটনাটির তদন্ত চলছে। রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্ত এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে, এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।